বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত, বহুল চাহিদাকৃত, তোমরা যে ভিডিওর জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিলে এবং অনেক রিকোয়েস্ট করেছো আমার কাছে, স্টাডি ইন ইউকে এই নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো এবং তোমাদের অনেক দিনের যে পরিকল্পনা, যারা ইউকেতে স্টাডি করতে চাও তারা আজকের এই আলোচনা থেকে উপকৃত হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ইউকেতে কেন তুমি পড়বা? এটা অনেকে জিজ্ঞেস করছে, বলে স্যার ইউকেতে পড়লে কী সুবিধা? আমার ব্যক্তিগত মত হচ্ছে, বাংলাদেশি ছাত্রদের জন্য ইউকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট ডেস্টিনেশন। এর কারণ হচ্ছে, আমরা এখানে ব্যাচেলার ডিগ্রি করতে, যদি ইউকেতে করতে চাই, আমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে আমরা যেতে পারি। যদি মাস্টার ডিগ্রি করতে চাই, আমরা সেক্ষেত্রে অনার্স করে যেতে পারি। আর যদি পিএইচডি করতে চাই, তাহলে মাস্টার্স করে যেতে পারি। এই সুবিধাটা পৃথিবীর বহু জায়গাতেই আমাদের দেয় না, কিন্তু ইউকে কিন্তু এটা দিচ্ছে আমাদের। দ্বিতীয়ত যে সুবিধাটা, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এরা কিন্তু পৃথিবীর ইউনিভার্সিটি অর্থাৎ পৃথিবীকে তারা শিক্ষা দিচ্ছে এবং পৃথিবীর 28% উপর বর্তমান দেশ, এরা কিন্তু ইউকে থেকে পরে স্বাধীনতা লাভ করছে। এমনকি যে আমেরিকা আছে, তারাও কিন্তু ইউকে থেকে স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের আশেপাশে যা দেখি, সবই কিন্তু আমরা একসময় ব্রিটিশ কলোনি ছিলাম। তো ওইখান থেকে আমরা স্বাধীন হয়েছি। তো তার মানে তারা একটা কি, পুরো পৃথিবীকে একটা সভ্যতার বিতরণ করছে তারা। তো যার জন্য এদের যে ইউনিভার্সিটি, এটার মান অত্যন্ত ভালো। এবং আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দেই, পেনিসিলিন, তারপরে যে ডিএনএ, এবং কি সাম্প্রতিককালে যে আমাদের যে কোভিড-19 করোনা ভাইরাস, এইটার গবেষণাও কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি সবচেয়ে অগ্রগামী। এবং আমার ব্যক্তিগত মত, তাদের মেডিসিনটা সস্তায় তারা পুরো পৃথিবীব্যাপী প্রচার করে। অর্থাৎ এই সমস্ত সুবিধার কারণে ইউকে কিন্তু পুরো পৃথিবীরই একটা আকাঙ্ক্ষিত গন্তব্য। আর বাংলাদেশি ছাত্রদের জন্য এটা বলাই বাহুল্য। এবং এত মানসম্মত ইউনিভার্সিটি আমেরিকা ব্যতীত আর কোথাও কিন্তু নাই। তো যার জন্য আমার ব্যক্তিগত মত হচ্ছে, বাংলাদেশি যারা সামর্থ্য রাখে, তারা কিন্তু এই যে ইউরোপের হার্ট, কমনওয়েলথের হেড, তারপরে লন্ডনে কিন্তু পুরো পৃথিবীর সকল বড় বড় কোম্পানির কিন্তু হেড অফিস বা আঞ্চলিক অফিস কিন্তু অবশ্যই আছে। এই জন্য জব মার্কেট বলো, টোটাল মিলে, এবং ওদের যে সার্টিফিকেটের যে ভ্যালুয়েশন, এটা কিন্তু এক্সেলেন্ট। পুরো পৃথিবীতেই এটা গ্রহণযোগ্য। এবং ব্রিটিশ ভিসা আছে মানে পুরো পৃথিবীর দরজাই তোমার জন্য মোটামুটি উন্মুক্ত। তো এই সমস্ত বিবেচনায় বাংলাদেশি ছাত্রদের জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য হচ্ছে ইউকে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইউকে দেশটা কিন্তু আসলে 4টা অংশে বিভক্ত। এটা আমরা অনেকেই জানি না। ইউকের মধ্যে একটা আছে তোমার 4টা ভাগের মধ্যে একটা ইংল্যান্ড, একটা আছে তোমার স্কটল্যান্ড, একটা আছে নর্দার্ন আয়ারল্যান্ড, আর একটা আছে ওয়েলস। এবং এরা কিন্তু 4টা অনেক সময় আলাদা আলাদাভাবেও কাজ করে, যদিও 4টার আলাদা সার্বভৌমত্ব নেই। এরা ইংল্যান্ডের রানির সার্বভৌমত্ব কাজ করে। যেমন ক্রিকেটের ক্ষেত্রে তুমি দেখবা যে ইংল্যান্ড আর ওয়েলস, এই দুইটা মিলে তাদের ক্রিকেট করে। অলিম্পিকে কিন্তু আবার সব দেশ মিলা কি একটা ইউকে হিসাবে গ্রহণ করে। আবার ফুটবলে দেখা যায় যে স্কটল্যান্ড, ওয়েলস, এরা আবার আলাদা গ্রহণ করে। অর্থাৎ তারা কিন্তু একটা ওই শিথিল কনফেডারেশনের মধ্যে আছে। তো যার জন্য এই 4টা জায়গার যে কোনো একটা জায়গায় গেলেই তুমি ইউকেতে গেছো, এটা বুঝতে হবে। আর ইউকের রাজধানী হচ্ছে লন্ডন, এবং লন্ডন কিন্তু পুরো পৃথিবীরই বাণিজ্যিক রাজধানীর মতো একটা। তো যার জন্য এখানে কিন্তু পুরো পৃথিবী থেকেই লোকজন আসে। এবং আমার মতে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য এটা অত্যন্ত জনপ্রিয় একটা গন্তব্য। এবং জীবনযাপন যারা করতে চাও, মানে উন্নত, তারা কিন্তু এইটাকে ব্যবহার করতে পারবে। আর প্রশ্ন হচ্ছে, কারা ইংল্যান্ড যেতে পারবে বা লন্ডন যেতে পারবে বা ইউকে যেতে পারবে? এখানে যেটা হয় আর কি, যে বাংলাদেশে থেকে গ্র্যাজুয়েশন করার জন্য, মাস্টার্স করার জন্য
পিএইচডি করার জন্য 3 লেভেলে বা এমফিল করার জন্য এই 4 লেভেলই কিন্তু তারা যেতে পারে, বাংলাদেশের ছাত্রদের অ্যাক্সেস আছে। সেক্ষেত্রে যারা ব্যাচেলার ডিগ্রি করবা তারা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যারা মাস্টার ডিগ্রি করবা তারা ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, যারা এমফিল করবা তারা মাস্টার্স পাস হতে হবে, যারা পিএইচডি করবা তাদেরও মাস্টার্স পাস হতে হবে। এবং ইউকেতে বর্তমানে পড়তে গেলে মাস্টার্সে কিছু কিছু আইএলটিএসে ছাড় থাকলেও ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমার আইএলটিএসটা কিন্তু একেবারেই বাধ্যতামূলক। এবং সেক্ষেত্রে তুমি যদি 6 না পাও, 5.5 হলে অনেক ক্ষেত্রে চলবে, কিন্তু সেক্ষেত্রে ফাউন্ডেশন কোর্স আছে, অনেক ঝামেলা আছে। 6 না পাইলে আমার মনে হয় না যে ইউকে চেষ্টা করা খুব একটা বুদ্ধিমানের কাজ। কিন্তু 6 যদি তুমি ইয়েতে পাওয়া যাও, এবং এটা পাওয়া কোনো বিষয়ই না, 3 মাস পড়াশোনা করলে যে কোনো ইয়েতে 6 পাওয়া যাবে, তাহলে এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে তোমার কিন্তু কী করতে হবে, মানে সিদ্ধান্তটা নিতে হবে যে তুমি প্রথমত যে আইএলটিএসে তোমার 6 আসলো কি না, এবং তোমার ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে। কারণ এইখানে ইউকে যেতে গেলে কিন্তু স্কলারশিপ আছে, কিন্তু স্কলারশিপটা সর্বক্ষেত্রে মানে ফুল ফান্ডিং হবে না। খুব ভালো রেজাল্ট হলে বা এক্সট্রাঅর্ডিনারি হলে হয়তো ফুল ফান্ডিং হবে, অথবা কিন্তু স্কলারশিপ খুব বড় অঙ্কের পাওয়া যাবে না। এটা কিন্তু কী রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাই এতে গেল যে স্টুডেন্ট ভিসার জন্য যেটা আইএলটিএস আর আমাদের যে ন্যূনতম যে ডিগ্রি সেটা আমরা থাকলে এটা দরখাস্ত করতে পারবো। আর বাংলাদেশ থেকে এবং বিশ্ব থেকে ইউকেতে যে পড়ার যে সিস্টেম, এটা এখন কিন্তু পয়েন্ট বেস। তো এই স্টুডেন্ট ভিসাটাও পয়েন্ট বেস, এটাকে বলে টায়ার 4 ভিসা। টায়ার 4 ভিসার জন্য 40 পয়েন্ট পেতে হয়, 40.40। এই 40 পয়েন্টের মধ্যে তোমার একটা কাস্ট লেটার আছে, কাস্ট লেটার বলে, অর্থাৎ কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টুডেন্ট, অর্থাৎ ইউনিভার্সিটি তোমাকে ভর্তির নিশ্চয়তা দিয়ে যেই পত্র দিচ্ছে, যেটা অনেকে অফার লেটার বলে, সেই কাস্ট লেটারে হচ্ছে তোমার 30 পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাবিলিটি তোমার 10 পয়েন্ট লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ফিনান্সিয়াল অ্যাবিলিটিটা এটা কতটুকু তোমার অ্যাবিলিটি হবে, এইটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। যে প্রথম কথা হচ্ছে যে লন্ডন, ইনার লন্ডন এবং আউটার লন্ডন এই খরচের ডিফারেন্স আছে। এটা তোমার 9 মাসের জীবনযাপনের খরচ এবং 1 বছরের টিউশন ফি, এইটা তোমার জোগাড় করে ইংল্যান্ডে তোমার যেতে হবে। আর প্রশ্ন হচ্ছে টিউশন ফি তো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে, এবং আমার দৃষ্টিতে 8 থেকে 9,000 ডিগ্রি থেকে 9,000 পাউন্ড থেকে 15-16,000 পাউন্ড পর্যন্ত ইউনিভার্সিটিগুলো বাৎসরিক তাদের ফি হয়ে থাকে। তাহলে এইটা যে ইউনিভার্সিটিতে যাবা সেটার 1 বছরের ফি, প্লাস তুমি যদি ইনার লন্ডনে যাও সেক্ষেত্রে তোমার 9 মাসের খরচ মাসে হচ্ছে 1265 পাউন্ড, অর্থাৎ 11,365 পাউন্ড এইটার এই খরচটা। আর টিউশন ফি যদি 10,000 পাউন্ড হয় তাহলে প্রায় 20-21,000 পাউন্ড। আর যদি তুমি আউটার লন্ডনে যাও তাহলে তোমার 1,015 পাউন্ড করে 9 মাসে 9,135 পাউন্ড। আর ইউনিভার্সিটির যে ফিস আছে সেই ফিস মিলে যেই টাকাটা হয়, মানে ধরো সেক্ষেত্রে ইউনিভার্সিটি ফিস যদি হয় যে 10,000 পাউন্ড, তাহলে হলো 19,000 পাউন্ডের উপরে। এই টাকাটা তোমার কী করতে হবে, প্রাথমিক অবস্থায় জোগাড় যন্ত্র করে তোমাকে এই কাজে নামতে হবে। এবং সেক্ষেত্রে তোমার ইউনিভার্সিটি যদি বলে যে এই টাকাটা ব্লক অ্যাকাউন্টে রাখতে, তাহলে সেটা ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে, এবং এটা ইউনিভার্সিটির পারমিশন ছাড়া অ্যাক্সেস করা যাবে না। এবং ইংল্যান্ডে যায় এই টাকাটা কী করা যাবে, ফিয়েরটুকু ফিয়েতে যাবে, বাকিটুকু তোমাকে দিয়ে দেওয়া হবে জীবনযাত্রার মান। তবে এখানে একটা কথা বলি, যদিও এখানে অনেক টাকা দেখতেছো, কিন্তু আসলে জীবনযাত্রার মানের যে টাকাটা, এই টাকাটা কিন্তু আসলে তোমার ইংল্যান্ডে যে তুমি আর্ন করতে পারবা। অর্থাৎ এখন প্রথম অবস্থা দেখা যাইতে হবে, টাকা রেখে যেতে হবে, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে তুমি আর্ন করার কি আছে, বিরাট সুযোগ সুবিধা আছে। স্টুডেন্টরা যখন ক্লাস চলে তখন সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারে, আর ছুটিতে বা গ্রীষ্মকালীন ছুটিতে 40 ঘন্টা সপ্তাহে কাজ করতে পারে, এবং বাঙালি কাজের সুযোগ আছে ইংল্যান্ডে প্রচুর। অর্থাৎ এটা কিন্তু তোমার পরবর্তীতে আর ব্যবহার না করলেও চলবে, কিন্তু টাকাটা শো করে তোমাকে যেতে হবে। তাহলে এই যে টাকা, এটা শো করে তোমার কী করতে হবে, যেতে হবে। এবং
যেটা মনে রাখতে হবে যে এই যে টাকাটা একটা ব্যাংকে 28 দিন কমসে কম তোমার রাখতে হবে, রেখে তোমার একটা স্টেটমেন্ট কী করতে হবে, আর্ন করতে হবে। তারপরে ব্যাংক ইউনিভার্সিটির যে ডিরেকশান, সেই ডিরেকশন অনুযায়ী তুমি কী করতে হবে, এই টাকাটাকে তোমার যদি ব্লকে রাখতে বলে ব্লকে রেখে যে ইংল্যান্ডে যে তুলতে হবে তোমাকে, আর যদি ব্লকে না রাখতে বলে পরে তুমি তাহলে টাকাটা তুলে কী করতে পারবে, নিতে পারবো আর কি। তাহলে এই হচ্ছে ব্যাপার ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বা তাহলে আমার 40 পয়েন্ট পেতে গেলে এই যে টাকা 10 পয়েন্ট, আর ইউনিভার্সিটি যে ভর্তি করার জন্য আমাকে কাস্ট লেটার দিল এটাতে 30 পয়েন্ট, এই 40 পয়েন্ট হলে এবং ডকুমেন্ট যেগুলো চায় সেগুলো যদি তোমার কাছে ঠিক থাকে তাহলে তুমি কিন্তু ভিসা পাবা। এখন প্রশ্ন হচ্ছে ডকুমেন্টগুলো আমার কী লাগবে। ডকুমেন্ট লাগবে আমার অল পড়াশোনার যে আমি সার্টিফিকেট, মার্কশিট, এটা আমার ইংলিশে করা থাকতে হবে। আইএলটিএস সার্টিফিকেট লাগবে। আমার যদি কোনো স্টাডি গ্যাপ থাকে, এবং স্টাডি গ্যাপের একটা কথা মনে রাখতে হবে যে তুমি হয়তো কোথাও অনার্স পড়তেছিলে, তাহলে কিন্তু তোমার ওই উচ্চ মাধ্যমিক থেকে এই সময়টা স্টাডি গ্যাপ হিসেবে দেখাইতে হবে। তখন কিন্তু তুমি যে পড়াশোনা করতেছিলে ওই জায়গা থেকে তোমার একটা কী লাগবে, অবশ্যই একটা ডকুমেন্ট জোগাড় করতে হবে। তাহলে স্টাডি গ্যাপের লাগবে, তারপরে অফার লেটার ইউনিভার্সিটি থেকে লাগবে সেইটা, তারপরে ব্যাংকের যেটা বললাম যে তোমার বাংলাদেশ থেকে তোমার নিজেও অ্যাকাউন্টেও রাখতে পারো, বাপ মা ভাই বোন বা ফার্স্ট ব্লাড যারা আছে তাদের অ্যাকাউন্টেও রাখতে হবে। তো যার অ্যাকাউন্টেই রাখো না কেন এই টাকাটা কিন্তু অ্যাক্সেস করতে হবে মানে ইউনিভার্সিটির নির্দেশনা অনুযায়ী। তারপর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে তুমি কোনো অপরাধী কাজে বা ইয়েতে জড়িত আছো কি না। তারপরে ইংল্যান্ডের জন্য টিবি আছে কি না তোমার, এই টেস্ট কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট সেই জায়গায় লাগবে। যদি কারো টিবি থাকে তাহলে তাকে কিন্তু 6 মাসে ওষুধ খেতে হবে। তারপরে টিবি মেডিকেল সার্টিফিকেট টিবির জন্য। তার পাসপোর্ট লাগবে যেটার অন্তত 7 মাস 8 মাস ভ্যালিডিটি আছে। তাহলে এই হচ্ছে তোমার মানে ডকুমেন্ট। তাহলে এই ডকুমেন্টগুলো থাকলে তার কিন্তু টায়ার 4-এর ভিসা পাইতে কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডে যে তুমি কী কী সুবিধা পাইতে পারবা। আমি আগেই বলছি যে পার্ট টাইম কাজ করতে পারবা, 20 ঘন্টা হলো ক্লাস চলাকালীন, পরে হচ্ছে 40 ঘন্টা। তারপরে মাস্টার্স লেভেলে যারা যাবা তারা যদি ন্যাশনাল যে কোয়ালিফিকেশন ফিল্ড লেভেল 7-এর কাজ যদি পাও তাহলে তারা কিন্তু সাধারণত স্পাউস নিতে পারবা, গ্র্যাজুয়েট পারবা না, কিন্তু কোয়ালিফিকেশন লেভেল 7 হলে ওয়াইফ বা স্ত্রী তার স্বামীকে নিয়ে যেতে পারবে। এটা হচ্ছে বড় সুবিধা। এবং স্পাউস কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে, অর্থাৎ একজন পার্ট টাইমের সুযোগ থাকলে আরেকজনে কিন্তু কি ফুল টাইম কাজ করতে পারবে। তারপরে পোস্ট স্টাডি ওয়ার্কের সুবিধা আছে এখন 2 বছর করে, এবং 10 বছর যদি তুমি স্টে করতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু ইংল্যান্ডে লং রেসিডেন্সি যে ILR আছে তার জন্য তুমি আবেদন করতে পারো। আর এর মধ্যে যদি টায়ার 4 থেকে টায়ার 2-এর ভিসা যদি তুমি শিফট হতে পারো তাহলে 5 বছর পরেই কিন্তু তুমি PR বা পার্মানেন্ট রেসিডেন্ট পেতে পারবে। এটা কিন্তু একটা বিরাট সুবিধা আর কি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হলো সুবিধাগুলো। তাহলে অনেক সময় কিন্তু ইউনিভার্সিটির ওই ফুল পেমেন্ট না করে তারা হাফ পেমেন্টও তোমাকে একটা সুযোগ দিতে পারে যে তোমরা আসো, আইসা কি দাও, টাকা দাও আর কি। আর স্টুডেন্ট প্রোফাইল খুলে ওই প্রোফাইলের মাধ্যমে এই সকল কাগজপত্র এবং টিউশন ফি দিতে হবে ব্যাংকের মাধ্যমে। আর তোমার টোটাল যে ডকুমেন্টগুলো এইখানে স্টুডেন্ট প্রোফাইল দিয়ে দিবে তোমাকে, এই প্রোফাইলের মাধ্যমেই তুমি কাজ করবে। অতএব এটা কিন্তু 100% সিকিউরড একটা সিস্টেম আর কি। অর্থাৎ তোমার যে অ্যাকাউন্ট থাকবে তোমার অ্যাকাউন্ট থেকেই তুমি কী করবা, ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ থেকেই কমিউনিকেশন করে করে কাজটা করতে পারবা, যার জন্য এটা কিন্তু খুব সুবিধা আছে আর কি। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে সুবিধা এটা কিন্তু পৃথিবীর খুব কম দেশে বাঙালিদের জন্য এখন বিদ্যমান আছে। তবে তারপরে কি কিছু সমস্যা নাই? হ্যাঁ, কিছু সমস্যা কিন্তু আছে। প্রথম সমস্যা হচ্ছে যে ইংল্যান্ডের জীবনযাত্রা কিন্তু খুবই এক্সপেন্সিভ, পুরো পৃথিবীর লোকজন এখানে আসে। তারপরে পিআরের জন্য যদি টায়ার 2 ভিসা না যেতে পারো তাহলে কিন্তু 10 বছর থাকতে হবে। তো এটাও কিন্তু একটা লং টাইম, ধৈর্য ধরে কাজ করতে হবে। তারপরে বাঙালি জব সহজ হলে ইংলিশ জব পাওয়া একটু কঠিন আমাদের জন্য, কিন্তু চেষ্টা করলে পাওয়া যায়। আর লাইফটা খুব বিজি তোমাকে কাটাইতে হবে, তুমি বুঝতেই পারতেছো যে তোমাকে পড়াশোনা করতে হবে আবার টাকা আর্ন করতে হবে। তো এটা কিন্তু খুব সহজ না আর কি। আর আইন কানুন কিন্তু খুব কঠিন।
তুমি যদি আইন ভাঙার লোক হয়ে থাকো তাহলে তোমার জন্য ইংল্যান্ড কোনো ভালো ঠিকানা না, কারণ ওইখানে তোমার চিন্তা করতেই পারবা না আইন ভাঙার কথা, এবং একবার যদি তুমি আইন ভাঙার দোষে দোষী হওয়া পরে আর তুমি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবা না। এই হচ্ছে মূলত সমস্যা, কিন্তু এই সব সমস্যা আসলে কোনো সমস্যা না। যারা মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছে যে আমি ইংল্যান্ডে পৃথিবীর সর্বোচ্চ ভালো একটা এডুকেশন করব, তাদের জন্য আসলে কোনো বাধাই না। পার্ট টাইমও কাজ তাদের কোনো বাধা না, হায়ার মানে কঠিন স্টাডিও তাদের কোনো বাধা না। কিন্তু মনে মনে তোমার ইংল্যান্ডকে ধারণ করতে হবে, এবং এই যে একটা টাফ লাইফ, এটার জন্য প্রস্তুতি যাদের থাকবে, এবং যারা কি এখন থেকেই ওই টাফ জীবনে প্র্যাকটিস করতে পারবা, মানে এখন তুমি কি করবা, বসে বসে পাবজি খেলবা, ওই বান্ধবীর সাথে চ্যাট করবা, তাদের জন্য কিন্তু ইংল্যান্ড না, একেবারেই না। ইংল্যান্ড হচ্ছে তাদের জন্যই যারা পড়াশোনাটাকে মানে একান্তই একটা উচ্চমাত্রায় দেখতে চায়, যারা পড়ে, এবং এখানে কিন্তু অনেক রঙের স্কলারশিপ আছে, ওই স্কলারশিপ গেইন করার চেষ্টা করতে হবে। একটা স্কলারশিপ পাইলে 5-6 হাজার পাউন্ডের ব্যবস্থা হয়ে যাবে। তো যার জন্য এই পড়াশোনাটা কিন্তু অ্যাবসোলুটলি মানে পড়াশোনা যারা করবে তাদের জন্য, যারা মানে অলস অকর্মণ্য, যারা বিভিন্ন অজুহাত তৈরি করে, তাদের জন্য কখনো ইংল্যান্ড ভালো ঠিকানা না, বা ইউকে ভালো ঠিকানা না। কিন্তু যারা পরিশ্রমী, যারা মানে এটাকে অন্তরে ধারণ করে এবং রুলস রেগুলেশন মাইনা মানে হায়ার স্টাডি করতে চায় এবং পরবর্তীতে উন্নত দেশগুলোতে জীবনযাপন করতে চায়, তাদের জন্য বেস্ট ঠিকানাই হচ্ছে কিন্তু ইংল্যান্ড। এই হচ্ছে আজকের তোমাদের ইংল্যান্ড সম্পর্কিত যাবতীয় তথ্য, এবং যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো নিয়ে যে ইউনিভার্সিটিতে যাবা, সেই ইউনিভার্সিটি অনলাইনে আবেদন করে ওইখানে একটা প্রোফাইল খুলে সব আপলোড করে তুমি যদি কাজ শুরু করো, এখানে কারো কোনো এজেন্সি দরকার নাই, কিছু দরকার নেই। তুমি নিজেই এখানে সব কিছু কী করতে পারবা, সলভ করে ইংল্যান্ডে তুমি যেতে পারো। আর ইংল্যান্ডে যাওয়ার আগে তোমার একটু অন্যান্য খরচগুলো সম্পর্কে একটু জানা থাকা ভালো। যে প্রথম কথা হচ্ছে যে বিমান ভাড়াটা সাধারণত ইংল্যান্ডের বিমান ভাড়া 50 থেকে 60 হাজার টাকার মধ্যে এখন হবে। আর অ্যাম্বাসি হচ্ছে ফি হচ্ছে 40,000 টাকা। আর ওই যে বললাম যে টিবি ফি, যেটা মেডিকেল সার্টিফিকেট, তার জন্য 10,000 টাকা অন্তত খরচ করতে হবে। আর তোমার ওই ইউনিভার্সিটির ফিসটা আর জীবনযাত্রার ব্যয়টা যদি পরে তোমার ব্লকে না করতে বলে, তাহলে তোমার ওইটা দেখাইলেই চলবে অ্যাটাচতে। তাহলে এই হলো সর্বসাকুল্যের ঘটনা। তাহলে তোমার এইটুকু প্রস্তুতি নিয়ে তোমরা ইংল্যান্ড ভিসার জন্য প্রস্তুত হও, এবং ইনশাল্লাহ সফল হবে, এবং পুরো পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, এই প্রত্যাশায় আজকের মতো ইংল্যান্ড সম্পর্কিত তথ্যাদি দিয়ে শেষ করছি। পরবর্তীতে তোমরা যেটা নিয়ে রিকোয়েস্ট করবা, হাইয়েস্ট রিকোয়েস্ট যেটা আসবে, ওইটা নিয়ে আমি আবার তোমাদের ভিডিও বানিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।